নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বে। বন্ধুরা, সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি সেই অপূর্ব সুন্দর নদীতে মই জাল দিয়ে মাছ ধরতে। তার নৌকায় আমরা উঠে গেছি, আর নিহারের বাবা রেডি করছে জাল। এবার নৌকাটা ছাড়বে আর জালটাও দিয়ে দেবে। দেওয়ার পরে আমরা ওপারে যেয়ে, তার বড় দড়ি আছে তো, তা ওপারে যেয়ে আমরা জালটা টানবো। সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। তা নিহারের বাবা তো টার দিয়ে দিয়েছে মেশিনে, দিয়ে এখন চলুন যাওয়া যাক। তার জলটা দেখুন কত সুন্দর লাগছে না, নৌকাটা যাচ্ছে এত ভালো লাগছে। আর দেখুন দাদা ভাইরা কত মাছ ধরছে, দেখুন জাল টেনে টেনে নিয়ে যাচ্ছে, এত মাছ ধরেছে। আর এই যে জালটা দিচ্ছে নিহারের বাবা ওই যে জলের মধ্যে, আর দড়িটা দেখুন কত বড় দড়ি। নৌকাও যাবে আর আস্তে আস্তে দড়িটাও ছাড়বে, একদম ওপারে যেয়ে টানা হবে। ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছি, এত রোদ, রোদের মধ্যে। আর আমরা সবাই মিলে যাচ্ছি আনন্দ করে মাছ ধরবো। বন্ধুরা, জাল দেওয়া হয়ে গেছে, জাল এখন টেনে তোলা হচ্ছে। নৌকা চালাতে চালাতেই জালটা দেওয়া হয়ে গেছে নদীতে, এখন টেনে উপর দিক তুলবো, দেখবো কতটা কি হয়। নদীর মাছ বলা যাবে না কতটা কি হবে না হবে। আর জলটা দেখুন কত বেড়েছিল, দিয়ে অনেক কমে গেছে। আমাদের এই নৌকাটার তলাতে জল ছিল, এখন দেখুন একদম ডাঙায় পড়ে গেছে। এই নৌকাটা বাগানো হচ্ছে। জাল চলে এসছে প্রায়, দিয়ে যে নিহারের বাবা চলে এসছে নৌকা দাঁড় করিয়ে রেখে, এই যে জাল চলে এসছে, টানা হচ্ছে। এই যে দেখুন কতটা কি হবে নদীর মাছ সেটা তো আর বলা যাবে না। চিংড়ি এসছে। দিদি ভাই, এই দেখুন কত মাছ এসছে চিংড়ি, এই দেখুন লাফাচ্ছে। এই যে, আর কত ছোট মাছ এসছে দেখুন, চান্দা মাছ এসছে এগুলো। এই যে লাফাচ্ছে কেমন, আর ছোট চিংড়ি এসছে। অনেক মাছ চলে এসছে, দেখুন অনেকগুলো মাছ পড়েছে। দেখছেন দিদি ভাই কত মাছ এসছে, সর্বনাশ। একটা টান দিলাম, দেখুন এই যে বললাম না, দামোদরে মাছের গাদা। আমাদের তো এটা দামোদর নদী, চান্দাগুলো নিয়ে নি, কত বড় বড় চান্দাগুলো। আর বলেছি না, দামোদর নদীতে প্রচুর মাছ। এক টান দিয়া হয়ে গেছে দিদি ভাই, আর এক টান হচ্ছে, যে নিহারের বাবা টানছে। জাল আবার টানা হলো, এই যে তুলা হয়ে গেছে, মাছ ওই যে পড়েছে, ওই যে দেখুন কতগুলো। আর দামোদরে মাছের গাদা, অনেকগুলো মাছ হয়ে গেছে। এই যে দিদি ভাই এতগুলো এসছে। দেখুন দিদি ভাই, এই দাদা ভাই কত মাছ ধরেছে জালে, এই দেখুন এক গাদা মাছ লেগেছে। সর্বনাশ, দেখছেন সাদা হয়ে গেছে, দেখছেন জালটা। আর কত বড় বড় মাছগুলো, প্রচুর লেগেছে। আর এই দাদা ভাই প্রচুর মাছ ধরে, প্রত্যেক দিন ওদের সংসার চলে, এতেই তো ওই জন্য প্রতিদিন মাছ ধরতে আসে। তা আবার জাল দেওয়া হয়ে গেছে, আবার টানা হচ্ছে। এই যে
দুজনাই টানা হচ্ছে জাল লেগে। এবার ডাঙায় তোলা হবে। আর দিদি ভাই, এই মাছ ধরা যে এত আনন্দ, আপনাদের তো দেখিয়েছি, বলেছি, প্রচুর আনন্দ। আর নৌকায় করে এই যে আবার নিহারের বাবা নিয়ে যাচ্ছে জাল, আবার নদীতে দেবে, আর আমি এপার থেকে টানবো, টেনে তুলবো। জাল টানা হচ্ছে, নিহারের বাবা নাই, আমি একাই টানছি। এই যে টেনে ডাঙায় তোলা হচ্ছে। এই যে ওখানে দেখো, দি ভাই জাল তো তোলা হয়ে গেছে, তা মাছ ভালোই এসছে। এই যে লাফাচ্ছে দেখুন, এই যে অনেক মাছ এসছে, কিন্তু সাইজটা ছোট। আর দেখুন এই চান্দা মাছ, মাছ এসছে কত, গাদা অনেকগুলো এসছে দিদি ভাই, দেখুন এই যে কতগুলো এসছে। এই যে নয় দেই, এই তো দুধ দে। দিদি ভাই এটাই শেষ টান, আর দেবো না, কেননা কতগুলো হয়ে গেছে মাছ। এখন বাড়ি চলে যাব, আনন্দ করে অপূর্ব সুন্দর নদীতে মাছ ধরলাম, আর কিছুটা পেয়েছি, খুব ভালো লাগলো। নিহারের বাবা চলে এসছে, এইটাই লাস্ট খেয়ে, যা মাছ হয়েছে তরকারি হয়ে যাবে। জাল তোলা হয়ে গেছে, এবার মাছগুলো ঝাড়া হবে, ঝেড়ে কতগুলো হয়েছে নিয়ে আবার নৌকায় চেপে পড়বো। এই যে দেখুন কতগুলো মাছ, আর গলদা চিংড়ির সাইজটা একদম ছোট নাই, ভালোই আছে। দিদি ভাই অল্প কিছু এসছে, এই যে ছোট ছোট চিংড়ি আর এই চান্দা, আর বড় গলদা চিংড়ি খুব কম এসছে, কেননা প্রথম টানেই বেশি এসছে, তারপরে অল্প অল্প কিছু করে এসছে। আর কত থাকবে বলুন নদীতে, যে যেমন পারছে ধরছে। তো আমরা তো খাবার জন্য ধরছি, আর অনেকে বিক্রি করার জন্য, এই মাছ ধরেই তারা সংসার চালাচ্ছে। চলুন বাড়ি যাওয়া যাক। নৌকায় চেপে পড়েছি, এবার নৌকা ছাড়বে নিহারের বাবা, দেও, এবার বাড়ি চলে যাব। এবারে বাড়ির দিকে যাওয়া যায়। তা দিদি ভাই আজকের পর্বটা কেমন লাগলো আপনার কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।